হেদায়েত নবীরা করতে পারে না, পারবে না। আর কোনদিন কোন মানুষ কেউ কাউকে হেদায়েত করতে পারবে না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু হেদায়েত পাবে এমন কিছু কাজ নবীদের দিয়ে আল্লাহ পাক করাইছেন যে হে আমার নবীরা, তোমরা উম্মতদেরকে দাওয়াত দিতে থাকো, পথে আসুক বা না, দায়িত্ব আছে বল। এটা হচ্ছে আমরা যে বলতেছি, এটাও কিন্তু আল্লাহ রাসূল এবং আল্লাহ বলতে বলেন, তাই বলছে। এগুলি বুখারী শরীফের মধ্যে আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার উম্মতেরা তোমরা যেটা জানো সেটা আমার উম্মতের মাঝে প্রচার করে দাও। মানা না মানা তাদের জানো, আমি জানছি আপনারা জানেন না, এবার আপনি জানছেন আর জোরে জানাবেন, এভাবে আপনি রাখতে পারেন। কোন নবীরা নাই, আছে নাকি? কোন নবীরা নাই। এখন দায়িত্বটা আলেম ওলামা, যারা জানওয়ালা ব্যক্তি, এরা আবার তারা আল্লাহ পাকের রাসূল সেটাও বলে গেছে, ইন্নামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম ওলামা এরা হচ্ছে আমি নবীর ওয়ারিস, নবীদের ওয়ারিস। এই দায়িত্ব আলেম ওলামাদের পরে পড়ে গেছে। তোমরাও বলতে থাকো, খবরদার মানে মুখটা বন্ধ করেছে না, বলতে থাকো হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, তোমাদের দায়িত্ব বলা, তোমরা বলতে থাকো। যদি না বলো তারও আবার কিন্তু জ্বালা আছে, কমপক্ষে দুইটা। বলেন কয়টা? দুইটা জ্বালা। একদিন আল্লাহ পাক পরকালে তারে শয়তান করে দেয়, দূর করে। মনে করেন আপনি জানেন আপনার ছেলে নামাজ পড়বে না, মেয়ে নামাজ পড়ে না, বিটা কোনো নামাজ পড়ে ইত্যাদি, পরিবারে যারা যদি আমি নামাজ দাওয়াত না দিই বা আপনি দাওয়াত না দেন, তাহলে কমপক্ষে দুটো সমস্যা। দুটো সমস্যা, এক নম্বর আল্লাহ পাক আমার আপনারে শয়তান করে উঠাবে, দুই নম্বরে বুবা করে উঠাবে। বুবা কথা বলা গেল, একে তো শয়তান, আবার আমি হচ্ছে বুবা, মানে আল্লাহর সামনে কথা বলার কোনো অধিকার তার না। কারণ কি? সে একা নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, তার পরিবারের অন্য লোক নামাজ পড়তে কি পড়ে নাই তার কোনো খবর নাই। ছেলে অসুস্থ হলে বাবার ঘুম থাকে না, পরিবারের একজনের যে কোনো একজন সদস্য অসুস্থ হলে আমাদের কি পরেশানি হয় না? কত পরেশানি, অশান্তি। হ্যাঁ, নামাজও করতে পারি না, সময় না, নামাজি লোক তারপর নামাজ করতে পারি, আমার হয়ে যায় না। এই অসুস্থ লোক নিতে যাইলে আমি নামাজ করতে পারি, 2-3 রক্ত নামাজ কাজা হয়, এখন হয় না? বলেন টাকাও যাচ্ছে, জীবনও যাচ্ছে, এমনও হয়েছে বলে আমি নামাজ করি নাই, সময় পার করে দিয়েছি, কয়দিন থেকে আমার লস, আমার টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, আবার আমি আল্লাহর ইবাদত করতে পারি না। কয়দিন লস, দুনিয়াও শেষ, পরকালে কি? নামাজ কালাম পড়তে যেটা কিন্তু আমাদের পরকালে বলি, ঠিক না? কথা বলে ঠিক তো? আর চোখের সামনে তো করতেছি, চাকরি বাকরি খেত খামার করতেছি, আমাদের পরিবার ছেলে মেয়েদের জীবন বাঁচানো, আমরা সুখে শান্তি বসবাস করছি, এটা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু নামাজ কালাম ইবাদত বন্দেগী যে কঠিন শাস্তি হয়, এটা কিন্তু দেখা যায় না, দেখতে পাচ্ছি? শাস্তি হয় দেখতে পাচ্ছি, কিন্তু আলেমরা দেখতে পাচ্ছে, আলেম ওলামারা দেখতে পায়। অনেক সময় নামাজ কালাম ইবাদত বন্দেগী না করলে কি ক্ষতি হয়? হাদিসের মধ্যে এসেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না তার 1 নাম্বার শাস্তি, তার রিজিকের কোনোদিন অভাব যাবে না। কি যাবে না? রিজিকের অভাব, যার জন্য আমরা দৌড়াচ্ছি, চাকরি বাকরি খেত খামার ব্যবসা বাণিজ্য করতেছি, সেই অভাব তার জীবনে যাবে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেন মানুষের খাওয়ানোর মালিক আমি। কি বলে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত মানুষ, যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি, 18,000 মতান্তর সমস্ত রিজিকের ব্যবস্থা প্রাণীর আমি আল্লাহ ব্যবস্থা করে থাকি। আমাদের 8 টাকা পেটের জন্য কত চিন্তা করতে। ঢাকার মধ্যে চিড়িয়াখানার যে এলাকা আছে, ছোট একটা কার্ডের পরে একটা বাঘের প্রত্যেক দিন